ভাই জি যাও, একজন দুইজন তিনজন আর একজন আছে, আমরা ক্যামেরার সামনে দেখতেন নাই, টোটাল চারজন যাবো। আর তোমাকে কইছিল যে কি বিলি যাবো এলাই করবি না, গোটাই ব্লগের সাথে থাকবেন, তাহলে দেখবেন নাম কবার নাম যখন ব্লগ খান দেখবেন লাস্ট পর্যন্ত, তখন বুঝতে পারবেন যে আমরা কি বিলি যাবানছি। ঠিক আছে, আমার ব্লগের সাথে থাকবেন। তাহলে চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি যে জিনিসটা পারচেস করব সেটার জন্য চলি। তো ফাইনালি এটা হলো নয়ডা সেক্টর 73 সারপাবাদ, যেখান থেকে আমরা বেরিয়ে যাই। দেখেন নাই ইয়ার থেকে বেশি দিন আমরা দেখছি, তোমরা আরো দেখেন নাই, তাই আর কি। তো ফাইনালি আমরা চলে এসেছি মেইন রোডে। আর এই জায়গাটা এত সুন্দর লাগতেছে আমাকে, তার সব থেকে বেশি সুন্দর এটা লাগতেছে যে পাশে একটা মহল আছে, নয়ডা সেক্টর 50 স্পেক্ট্রাম মহল। আর উপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজ না ব্রিজের মতো, ওটা আরও মেট্রো লাইন। তো আপনাদেরকে কাকে কাকে মেট্রোতে চড়তে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখন আমরা যাবো ওই আন্ডারপাসটার নিচে দিয়ে, তারপরে নেক্সট টাইম উপরে রাস্তায় গিয়ে আর একটা আন্ডারপাস আসবে, সেটাকেও আমরা পার হয়ে চলে যাব। জিনিসটা পারচেস করার জন্য তো ফাইনালি বলা হয়েছে যে আমার ব্লগের সাথে দেখবেন বা আমার ভিডিওর সাথে দেখবেন যে আমরা কি পারচেস করার জন্য যাচ্ছি বা আপনাদেরকে কি এমন পারচেস করে দেখাচ্ছি। আপনারা সবাই ভিডিওর সাথে দেখবেন, তাহলে পুরোটা দেখতে পাবেন। পুরো ভিডিওটা সবাই দেখবেন, কেউ মিস করবেন না, কারণ ভিডিওটাতে অনেক সুন্দর ভিউ আছে বা অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন। তো জায়গাগুলোকে কীরকম ফিল করো বা আপনাদেরকে কীরকম লাগে অবশ্যই কমেন্টে বলবেন কিন্তু, ঠিক আছে। আমাকে কিন্তু খুব সুন্দর লাগে জায়গাগুলো দেখতে, অনেক সুন্দর। বা এখানকার যে রোডগুলো তাও অনেক সুন্দর লাগে, চারপাশ দিয়ে উঁচা উঁচা বিল্ডিং আছে, দেখতে তো এই যে এই বিল্ডিংটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর সবথেকে বড় কথা হলো এটা যে আমার ট্রাভেল ব্লগগুলো আপনাদেরকে কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্টে বলবেন। তার কারণ আমি এত কষ্ট করে বা এত মেহনত করে আপনাদের জন্য ট্রাভেল ব্লগ নিয়ে আসি, খুব রিস্ক নিয়ে রাস্তার মধ্যে গাড়ি চালাতে হয়। তারপরে যদি আপনাদের কমেন্ট না আসে, আপনাদেরকে ট্রাভেল ব্লগগুলো বা ভিডিওগুলো কীরকম লাগে যদি আপনারা কমেন্টে না বলেন, তাহলে আমাকে অতটা ভালো লাগবে না। তাই আপনাদেরকে বলতেছি যে বেশি বেশি করে কমেন্ট করবেন, ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আমার ফেসবুকে নয়া হয়ে থাকো তাহলে আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা কথা হচ্ছে যে আমি এই কারণে বলতেছি, দেখো এগুলো হয়েছে বাইরের রোড বা আমি বাইরে থাকি, সেখানকার ট্রাভেল ব্লগগুলো বানাই। তাই আপনাদেরকে বলতেছি যে এখানকার ভিউগুলো যে আছে বা এখানকার জায়গাগুলো যে আছে খুব সুন্দর। আর ফাইনালি আমরা এখন যে জিনিসটা পারচেস করতে এসেছি সেই জিনিসটা শোরুমে চলে এসেছি। এই শোরুমটা দেখতে পাচ্ছ যে আদিত্য টিভিএস, এটা হচ্ছে একটা টিভিএস বাইক শোরুম। আর আমরা এইখানে একটা মানে নর্মাল একটা বাইক পারচেস করতে এসেছি, নিউ বাইক, ঠিক আছে। সেই কারণে আপনাদেরকে বলছি আমার ব্লগের সঙ্গে থাকবেন, পুরোটা বুঝতে পারবেন যে আমরা কি পারচেস করি বা কি করতে চলেছি। আর ম্যাডামটাকে দেখতে পাচ্ছ, যখন আমরা শোরুমে যাই আমাকে দেখে কিন্তু অনেক খুশি হয়েছে, আমার সাথে গালা মিলালো। কারণ অনেক দিন পর গেলাম এনার শোরুমে বাইক পারচেস করার জন্য, এই জন্য আমাকে দেখে এতটা খুশি হয়েছে যে এর আগেও আমরা 4-5টা বাইক এনার শোরুম থেকে পারচেস করেছি, বা আমি 3-4টা কাস্টমার নিয়ে গিয়ে এনার শোরুম থেকে বাইক বাইনাও করাইছিলাম, পারচেস করাছিলাম। এই কারণে আমাকে দেখে অনেক খুশি হয়েছে ম্যাডামটা। ঠিক আছে, এটা কোনো কালার চলবে না, কালার চলবে এটা। কেমন দেখিস? ঠিক আছে, কালার এখানে লাগবে হবে। অমন করে বানা পাইতলি করবেন, পাইতলে আছে কালা খানো ভালো হয় না, কালা খান ভালো দেখা যায় না একদম। তো ফাইনালি আমার কালার চয়েস করা হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর যখন কালার আমাদের চয়েস করা হওয়ার পর ম্যানেজারটার সাথে যখন কথা বলি বা কাগজগুলো বানাবে, এই কারণে ম্যানেজারটার সাথে এসে একটু বসলাম, কথাবার্তা বললাম। আর আমার যে ভাইটা গাড়ি নেবে তার
আধার কার্ড প্যান কার্ড নিয়ে এলো, চেক করতেছে যে গাড়িটা এই নামে হবে কি না, বয়স হয়েছে কি না, এগুলো দেখতেছে। তাই আমিও পাশে বসে আছি, তার কারণ এখানকার যে ম্যানেজার আছে সেটা হলো যেই ম্যাডামটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে গালা মিলালো বা আমাকে দেখে অনেক খুশি হয়েছিল, সেই ম্যাডামটা হচ্ছে এখানকার হেড। আর আমি যখন এই বন্ধুটাকে নিয়ে, এই ভাইটাকে নিয়ে গাড়ি পারচেস করার জন্য এখানে আসি, তখন ওই ম্যাডামটার সাথে কথা বলেই এসেছি। তাই আর কি আমাকে এই ম্যানেজারটার পাশে থাকতে হবে। আমার খালাতো ভাই যখন গাড়ি নেওয়ার সময় সাইন করতে করতে একদম ভালো করে তার হালতটা খারাপ হয়ে যায়, মানে কি বলবো আর, হাতও পুরো মানে এরকম মনে হচ্ছে যে প্রথমবার কোনো জিনিস কিস্তির উপরে নিচেছে, তার মধ্যে আবার 25-30টা সাইন করতে হয় নাকি, হাত পুরো কাঁপতেছে আর বেচারা পুরো ঘেমে গেছে সাইন করার সময়। আর কি বলবো আর, দেখছো হাত ঘেমে গেছে, দেখো দেখো সাইন করবে, সাইন করতেছে তো, দেখো সাইন করতেছে না, সাইন করার সময় একদম এর হাত ঘেমে গেছে, হাতটা দেখতেছো কিভাবে মুছে নিল, এখনই সাইন করতেছে। 77,500 और इसमें हम आपको इसके लिए डिस्काउंट क्या है? डिस्काउंट नहीं है। हेलमेट उसको कर तो दिया, आपको भी कर दिया। डिस्काउंट नहीं है? 1200 रुपए का हेलमेट है, 2400 रुपए किया है। तो मुझे चाहिए क्योंकि मेरा नहीं चाहिए तो तुमने बोला ही था ये बात, हेलमेट चाहिए, वो वही भी टीवीएस वाला चाहिए, वैसा वाला भी चाहिए। क्या দোস্ত এখানে কি গাড়ি? বাইক এটা পাই সেই সুন্দর, একদম ঠিক আছে। আয়না নাই, ওটা করে দেখেন। যখন আমার বাইক নেওয়া কমপ্লিট হয়ে যায়, লাস্টে যখন আমরা একটু ঘোরাফেরা করি, বাইকগুলো একটু দেখি, তা আমাদেরকে দেখে কিন্তু অনেক ভালো লেগেছিলো বা অনেক খুশি ফিল হচ্ছিলো মনে। তো ফাইনালি আমি ভাবলাম কেননা একটু ঘুরে ফিরে দেখা যাক, আর আপনাদের সবাইকে একটু বাইকগুলো দেখাই, নতুন নতুন বাইকগুলো বা এত সুন্দর সুন্দর বাইক দেখে আমাকেও খুব ভালো লাগলো, আর আপনাদেরকেও এই কারণে দেখাচ্ছি। এখন আমি যেই বাইকটাতে বসতে যাব সেটা হলো আমার ড্রিম বাইক, যেটা আমার স্বপ্ন যে আমি এই বাইকটা নিব। তো সেটার মধ্যে আর কি আমি একটু বসে দেখলাম যে কীরকম লাগে বা কীরকম মনে হয়। তো আপনাদের কাছে এই বাইকটা কীরকম লাগে অবশ্যই কমেন্টে বলবেন। বাইকটা হলো 160cc 4V। তো আমার কিন্তু অনেক পছন্দ বা আমার অনেক স্বপ্ন ওই বাইকটা নেওয়ার। আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে আমি বাইকটা খুব তাড়াতাড়ি নিতে পারি। আমার বাইকটা নেওয়ার অনেক স্বপ্ন বা অনেক ইচ্ছা। আল্লাহ পাক যত আমার এই মনের স্বপ্নটা বা আমার ইচ্ছাটা পূরণ করে, সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর এই যে বাইকগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, বাইকের ভিউগুলো বা বাইকে এত সুন্দর সুন্দর স্কুটি বাইক, এগুলো আপনাদেরকে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। এই স্কুটির মধ্যে যেই স্কুটিটাতে আমি হাত দিলাম এনটক, এই স্কুটিটা কিন্তু আমাকে খুব ভালো লাগে। ফাইনালি সিরিপ আমাকে ভালো লাগে, কিন্তু স্কুটিটা আমার পছন্দ না। যে কোনো স্কুটি হোক না কেন, স্কুটি আমার পছন্দ না। তার কারণ স্কুটি খুব তাড়াতাড়ি ওর চাকা পিছলে যায় একটু বেশি করে ব্রেক ধরলে। আর এই যে দেখো বিক্কি টুটটুরি, যেটাতে বাংলা ভাষা বলে টুটটুরি, আমি এটাতে বসে একটু অল্প একটু মজা করলাম, কারণ এটা হলো বিক্কি XL 100cc। তাই এগুলো বয়স্ক লোকগুলোর জন্য ঠিক আছে, বা যারা যারা দোকান করে তার জন্য তো আরও অনেক বেশি ঠিক আছে, কারণ এগুলো লোড নিয়ে খুব ভালো চলে। 100cc RTR অ্যাপাসি, ভাই কী বলবো, শোরুমে ঢুকে গিয়ে তো আমি এত খুশি হয়েছিলাম। এটা তো 310cc RTR। এগুলো তো আমরা নিতে পারবো না, জাস্ট একটু মজা করলাম বা একটু দেখলাম কীরকম। আমাকে তো অনেক ভালো লেগেছে আর অনেক খুশি হয়েছিলাম আমি। আরেকটা যেটা নতুন রাইডার এসেছে, এমটির মতো লাগে লুকটা, ওর কালারটাও লাগে এমটির মতো, বাকি ওর চাকা দুটো লাল বানিয়েছে। এটা হলো 310cc RTR। আর এই রাইডারের কথা বলছিলাম, এই যে এই রাইডার বাইকটা হয় এমটির মতো লাগে কালারটা বা লুকটা, ওর চাকাগুলো এত সুন্দর লাগে আমাকে, না খুব সুন্দর লাগে, এমটির মতো বানিয়েছে। লাফাসাল
চলে এডিট করলে ভালো বুঝছে भाई वगैरह हो आपके आप भाई नहीं मिलते आ जाओ जीजा है आ जाओ आ जाओ आ जाओ आइए तुम भी आ जाओ तुम भी आ जाओ आइए अरे जाओ ना दोनों जीजा साले हो हाँ खुश होना चाहिए हाँ रिश्तेदार हो না মুই যাম अरे चाला रे मालूम चाहतो शौक फाइनली गाड़ी नेওয়া একদম কমপ্লিট এলা এটা কোনো আওয়াজ হচ্ছে